ওটা হবে না চাদু, আমি তোমার মতলব বুঝতে পেরেছি। তুমি আমার বোর সঙ্গে লাইন মারবা। पीना है पीने दो मुझको जीना है। दिल खुश हो गया रे। मुझको चुमा लेने दो। ऐ चल चल বন্ধু এই যে হাড়ি, এই হাড়িতে আমি আমার বিয়ের খানা রান্না করব। কোথায় রান্না করবি? কেন রে, আমার বাড়ির ছাদের টালির উপর রান্না করবা? মাতাল ভাবিস না, মনে রাখবো আমি এই কথাটা। রান্নাটা কিন্তু টালির উপরই করব। তুই কি আমাকে পাগল পেয়েছিস নাকি? আমি মদ খেলেও যেরকম থাকি, আমি মাতাল হলেও সেই রকমই থাকি। এই বন্ধু, উপরে উঠ, পড়ে গেছিস কেন? আয় উঠ উঠ বন্ধু উঠ। এই আমার হাড়ি পড়ে গেছে বন্ধু। আরে ভাই চল, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ও মাটি বিছানা, কি শান্তি। মাটি হচ্ছে খাঁটি রে ভাই, মাটিতেই শুয়ে পড়ি। এই মাটিতেই একদিন আমাদেরকে যেতে হবে। এই বাবা, আমার বউ কই? আমি যে বিয়ে করলাম, আমার বউ কই? শালা শ্বশুর তো আমার সাথে মেয়ে পাঠায়নি। আমি মেয়ে আনার ব্যবস্থা করি। এই বোকা শালা, এই শালা ওঠ। এই দাঁড়া, আমি একটু ঘুমেলি। এই শালা ওঠ, আমি শালা বউ আনতে যাবো। বউ কোন দোকানে আনবি রে ভাই? মুদিখানার দোকানে না ওই স্টেশনারির দোকানে? মুদিখানার দোকানে নয় রে শালা, আমি বিয়ে করেছি। আমাকে তোর ছেলের অন্য বছরে বলবি তো ভাই? তুই আমার বন্ধু না, তোকে না বলে আমি থাকি? এই বন্ধু, আমি তোকে একটা আইডিয়া দিছি। তোর বোধ তুই জোড়া জোড়া বাচ্চা নিবি, তাহলে তোর বোধ সিজারের খরচাটা বেঁচে যাবে। তোর মাথাতে তো দারুণ আইডিয়া রে মাইরি। শুন ভাই, যত আইডিয়া এই মাতালদের মাথায় থাকে হিসাব মতন, কিন্তু এই মাতাল রায় পণ্ডিত। এই বোকা দাদা ওঠ, বউ আনতে যেতে হবে। ওঠ ওঠ, বউ আনতে যেতে হবে। ওঠ ওঠ শালা ওঠ। বন্ধু, এই হাড়িতে তোর ছেলের অন্নপ্রাশন হবে আর আমার বিয়ের রান্না হবে। যদি হাড়ি না ভাঙে, আমার ছেলের অন্নপ্রাশন আমি এই হাড়িতেই করব। ঠিক আছে? আমার বউ আনতে যাবো তো।
কোথায় যাচ্ছিস? বউ আনতে। পায়ে হেঁটে তুই বউ কোথায় পেলি? কাল স্বপ্নে বিয়ে করেছি না। বলিস কি, স্বপ্নে আবার বিয়ে হয়? অবশ্যই হয়। এই কার সঙ্গে বিয়ে করেছিস তুই? আমার ডার্লিং হাবিবার সঙ্গে। এই শালা তো খাসা মালে হাত মেরেছে। এই ভুলে গেলি, তুইও তো বিয়েতে ছিলি। ও বন্ধু, এইবার বুঝতে পেরেছি। আমার মনে হয় তোর বিয়ে হয়নি, তোর স্বপ্ন দোষ হয়েছে। ওটাকে তুই বিয়ে ভাবছিস, ওটা ভুলে যা বন্ধু, তুই ভুলে যা, নালে তোর পিঠে চামড়া তুলে দেবে। ভুলে যাব না, দেখ আমি বউ নিয়ে আসছি। তুই যদি শালা বউ নিয়ে আসতে পারিস, আমি শালা তোর গোলাম হয়ে থেকে যাব। ওটা হবে না চাদু, আমি তোমার মতলব বুঝতে পেরেছি। তুমি আমার বোর সঙ্গে লাইন মারবা। আরে বন্ধু শুন শুন, বল। তুই শ্বশুর বাড়ি যাচ্ছিস, একটু মদ না খেলে হয়? তোর শ্বশুরের অমঙ্গল হবে না? আরে এ কথা তো আমার মনেই নেই। মদ কোথায় পাই এখন? বন্ধু কুল কুল কুল, এই মুর্শিদ যেখানে মদ চালা সেখানে লেখা চালা। চল, তোকে যদি বউ না দেয়, আমি তোকে বউ নিয়ে এসে দেবো। শ্বশুরাব্বা, কাজটা তো আপনি ভালো করলেন না। কালকে এত ধুমধাম করে আপনার মেয়ের সঙ্গে বিয়ে করলাম, আর আপনার মেয়েকে আমার সাথে পাঠালেন না। বিয়ে মানে? কার সঙ্গে তোর বিয়ে হয়েছে? কেন? আপনার মেয়ের সঙ্গে, হাবিবার সঙ্গে। আমার মেয়ের সঙ্গে তোর বিয়ে হয়েছে, অথচ আমি জানতে পারলাম না। তোরা কি লাভ ম্যারেজ করেছিস? লাভ ম্যারেজও করিনি, লভ ম্যারেজও করিনি। আপনার মেয়েকে ডাকুন। এই হাবিবা, এদিকে আয় তো। হ্যাঁ বলো। এই, তুই ওর সঙ্গে বিয়ে করেছিস? একে আমি কোনোদিন চোখেই দেখিনি, আজকে দেখলাম। একে কেন আমি বিয়ে করব? এই তুমি মিথ্যা কথা বলছো। কালকে তোমার সঙ্গে আমার ধুমধাম করে বিয়ে হলো না, তুমি আমার সঙ্গে যাওনি কেন? আমি তোমাকে নিতে এসেছি, চলো এখন। আগে বলো তুমি আমাকে কিভাবে বিয়ে করেছো? কাল যখন আমি মদ খেয়ে ঘুমিয়ে যাই, স্বপ্নে তোমার সঙ্গে আমার ধুমধাম করে বিয়ে হয়েছে, আর তুমি এখন অস্বীকার করলে তো হবে না। শালা, স্বপ্নে বিয়ে করে তুই আমার মেয়েকে নিতে এসেছিস? চাচা, ওই বিয়েতে আমি পর্যন্ত উপস্থিত ছিলাম। আপনার দাঁড়াও, ব্যাপারটা আমি দেখছি। এই মুর্শিদ এদিকে আয় তো। এই শালা তো পাকা মাতাল, কি করব বল? এর মাথায় ওই তেলমোহরের অঙ্কটা বেশি বসাতে হবে, তা না হলে ডিভোর্স দিয়ে দিবি। আমি ডাকলে তুই চলে আসিস। কাকা, স্বপ্ন তোদের বিয়ে হয়েছে, সেই বিয়েতে আগাগোড়া আমি উপস্থিত ছিলাম। ঠিক আছে, তোমরা স্বপ্নে বিয়ে করেছো, আমি মেনে নেব, যদি সঠিক কথা বলতে পারো। অবশ্যই বলবো, আপনি জিজ্ঞেস করুন। আপনি আমার শ্বশুর না? আপনাকে আমি মিথ্যা কথা বলতে পারি? বলেন। আচ্ছা বলো তো, তোমাদের ওই বিয়েতে দেনমোহর কত ছিল? চাচা আমি বলছি, ওর বিয়েতে 5 লাখ টাকা দেনমোহর ছিল। এই শালা, তোর মনে পড়ছে না? বিয়েতে একটু খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে তো, তাই মনে পড়ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। 5 লাখ টাকা, 5 লাখ টাকা। জামাই বাবাজি, ওই দেনমোহরের 5 লাখ টাকা যদি আমাকে দিয়ে, তবে আমার মেয়েকে তুমি নিয়ে যেতে পারো। কোই বাত নেই, ঠিক আছে, তাই হবে। এই চল। কিরে, কি জন্য ডেকেছিস বল? মুর্শিদ, ও যদি দেনমোহরের টাকা নিয়ে আসে, তাহলে আমার কি হবে? তাহলে আমাকে তোর সঙ্গে চলে যেতে হবে। আরে মাথায় বুদ্ধি থাকলে না কোনো বিপদই আসে না। আমার তো মাথায় কোনো বুদ্ধিই খেলছে না। আমি আছি তো, আমার উপর ভরসা রাখ। কি করবি তুই? স্বপ্নের বিয়ে তো, ওটা আমি ঠিক চালিয়ে নেব। চল আমার সঙ্গে, চল। এই নেন শ্বশুর আব্বা,
5,50,000 কম আছে, আপনি গুনে নিতে পারেন। তুমি আমার জামাই, তোমাকে অবিশ্বাস করবো বাবা? হাবিবা, ঘর থেকে বেরিয়ে আই তো। যাও, তোমার বউ নিয়ে যাও। চলো। কি গো, দাঁড়িয়ে গেল কেন? চলো, বাসর ঘর করতে হবে না? বিয়ের শেষের দিকের কথা তোমার মনে পড়ছে না? অত হইচয়ের মধ্যে কে কোথায় কি বলেছে অত মনে থাকে? আমার কিন্তু সব মনে আছে। তাহলে বোঝ আমি কার সঙ্গে সংসার করি। দুদিন আগেকার কথা মনে থাকে না? কোন কথা বলছো তুমি? আমার ঠিক মনে পড়ছে না। তুমি 5,50,000 কম দিয়েছিলে বলে আমি তোমাকে সঙ্গে সঙ্গে ডিভোর্স দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার মনে আছে। তাহলে ডিভোর্সটা আমি এক্ষুনি দিয়ে দিই? শুভ কাজে দেরি করতে নেই, দিয়ে দে তুই ডিভোর্স। তুই আমার বন্ধু না শত্রু? দেখ হাবিব, তোর স্বপ্নের বিয়েতে যেটা ঘটেছিল আমি তো সেটাই বলছি। আমি কেন তো শত্রু হতে যাবো? বিয়েতে কোনো উকিল ছিল না, ডিভোর্সে কোনো উকিল থাকবে না, তাই না মুর্শিদ? রাত্রির বিয়ে তো উকিলরা খুব ভদ্র মানুষ, তাই বিয়েতে আসতে পারেনি। কথাটা তাহলে সংক্ষেপে বলবো, তাই না? দেখ, এখন ডিজিটাল যুগ, ফালতু বড় করে লাভ নাই। 1 তালাক 2 তালাক দিতে গেলে বহুত সময় লাগবে, তুই সংক্ষেপে মার। তোরা যে কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি। তালাক। আমার বাসর হলো না, তুমি আমাকে সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দিলে? স্বপ্নে তো এই অবধি হয়েছিল, তাই না? আমার 5,00,000 টাকা? ওটা আমার দেনমোহর, মেয়েদের প্রাপ্য টাকা। শোনো, স্বপ্ন দেখা একটা রোগ, সেটা ট্রিটমেন্ট করতে হয়। এদেশে অনেক ডাক্তার আছে, হসপিটাল আছে, সেখানে গিয়ে মাথাটা ভালো করে দেখিয়ে নিও। আমার সাথে চিট করা হচ্ছে। একটা মেয়ের মান সম্মান নিয়ে খেললে তোমার অবস্থা এইরকমই হবে। স্বপ্নে কোনোদিন বিয়ে হয়? তোমার একটা স্বপ্ন নাই বন্ধু, তোমার একটা স্বপ্ন দোষ। চল, তোকে আমি ভালো ডাক্তার দেখাবো। মেয়েদেরকে নিয়ে ছিনিমিনি খেলা একদম ঠিক না। আমার টাকা? আমার মেয়ের মান সম্মান আব্বা, ঘরে রাখি রাখা আছে, নিয়ে আসবো? নিয়ে আয়। এমন মার দেবো যাতে কোনো মেয়ের সঙ্গে এইরকম ব্যবহার না করতে পারি।